আচ্ছা, পার্টস অফ স্পিচ কত পাবে? এখানে এইমস কি হিসেবে পড়ছে? ভার্ব হিসাবে। এই হিসাবে ভার্ব হিসাবে। আর এই সেন্টেন্সটার মধ্যে এইম কি হবে? বুঝা গেল, নাউন। কি হবে? নাউন হবে, কারণ এখানে ভার্ব কোনটা? ইজ। এই জায়গায় তুমি খেয়াল করো, মাই, আমরা জানি যে মাই এটা তো ডিটারমিনার। মাইটা কি? ডিটারমিনার। এরপরে এই জায়গায় যদি তুমি আইডেন্টিফাই করো, এটা হলো ভার্ব। আমরা একটা নিয়ম করছি, প্যাট প্লাস পিএভিসি। প্যাট প্লাস কি? পিএভিসি, যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের জন্য, যে পার্টস অফ স্পিচ গুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এর জন্য কিন্তু আমাদের এই নিয়মটা কি করা হয়েছে, বলা হয়েছে না? এই নিয়মটা করা হয়েছে। দেখো, প্যাট দ্বারা আমরা কি বলছিলাম? পি দ্বারা প্রিপজিশন অথবা পসেসিভ, প্রিপজিশন অথবা এ অ্যাডজেক্টিভ, ডি ডিটারমিনার্স, ডি তে ডিটারমিনার্স। ডিটারমিনার্স কোনগুলো আমরা পড়ছিলাম? পাঁচটা। আর্টিকেল, হ্যাঁ হ্যাঁ, আর্টিকেল, এরপরে ডেমনস্ট্রেটিভ, আচ্ছা, এরপরে পসেসিভস, নিউমেরালস এবং কোয়ান্টিফায়ার্স। তো এই 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 যে এইটা বোঝায়। আর এইখানে পিএভিসি দ্বারা কি বুঝাইছিলাম আমরা? পিএভিসি মানে এই পিতে কি হবে? প্রিপজিশন অথবা পাঞ্চুয়েশন। প্রিপজিশন অথবা কি? পাঞ্চুয়েশন। প্রিপজিশন অথবা পাঞ্চুয়েশন। এ অ্যাডভার্ব, আমরা বিতে বলছিলাম ভার্ব, আর সিতে কনজাংশন, সিতে কনজাংশন। তো এই ওয়ার্ডগুলো দ্বারা শুরু হয় এবং এদের দ্বারা কি ধরতে হবে? শেষ। শেষ ধরার পরে মাঝখানের ওয়ার্ডগুলো আমরা হিসাব করব। তাহলে মাই ডিটারমিনার্স, যেহেতু পসেসিভ, বাই কি? পসেসিভ, এটা ডিটারমিনার্স। এরপরে এইখানে দেখো ভি ভার্ব, ইজ হলো ভার্ব, ইজ কি? তাহলে প্যাট এবং পিএভিসি এর মধ্যে যদি একটা ওয়ার্ড থাকে, সেটা কি হয়? নাউন হয়। কি হয়? তাহলে এইখানে এইমটা হলো কি? নাউন। দেখো, আমরা এখানে একটু ব্যাখ্যা করছি যে এইমটা, যে এইম অ্যাজ আ ভার্ব, অ্যাকশন ভার্ব, অ্যাকশন ওয়ার্ড বলে, যে এইম যখন ভার্ব হিসেবে বসে তখন এটা টু পয়েন্ট অর ডিরেক্ট সামথিং, টু পয়েন্ট অর ডিরেক্ট সামথিং, কোনো কিছুকে ডিরেক্ট করে, কোনো কিছু নির্দেশ করে, অথবা কোনো পয়েন্ট নির্দেশ করে। যেমন ভার্ব হিসেবে যখন দেখো যে এডুকেশন এইমস, শিক্ষার লক্ষ্য বা শিক্ষার উদ্দেশ্য, এর লক্ষ্য বা কি বুঝাইছে? উদ্দেশ্য বুঝাইছে। উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য কি? টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক কি আনা? পরিবর্তন আনা, পরিবর্তন সাধন করা। তো এই যে টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, আমাদের এই অংশটা অবজেক্ট হবে। কি হবে? অবজেক্ট হবে। আর আমরা জানি যে অবজেক্ট আইডেন্টিফাই করার জন্য আমরা ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর হয় সেটা কি হয়? অবজেক্ট। তাহলে এডুকেশন এইমস, শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য কি? টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক কি আনা? পরিবর্তন আনা। তাহলে এই যে টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, এটাকে আমরা অবজেক্ট বলতেছি। এটা গ্রামাটিক্যালি কি বলবো? এই অবজেক্টটার নাম কি? এখানে কি হবে বলো? কারণ সাবজেক্ট অথবা অবজেক্ট কি হয়? নাউন অথবা প্রনাউন হয়, আর নাউন ইকুইভ্যালেন্ট। সেখানে নাউন ফ্রেজ হয়, নাউন ক্লজ হয়, জেরান্ড অথবা জেরান্ড ফ্রেজ হয়, ইনফিনিটিভ অথবা কি হয়? ইনফিনিটিভ ফ্রেজ হয়। আমরা ইনফিনিটিভ বলতে কি যেন বুঝি? টু প্লাস ভি1। টু প্লাস ভি1 হলো ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ ফ্রেজ টু প্লাস ভি1 প্লাস অ্যানাদার ওয়ার্ড, সেটা হয় ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এটা কি আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারি না? পারি। তাহলে এটা অবজেক্ট এই সেন্টেন্স। এই জায়গায় দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কম্পিটিটিভ এক্সামের জন্য। ব্রিং অ্যাবাউট, এমনিতে ব্রিং শব্দের অর্থ আনা, ব্রিং অর্থ কি? তাহলে টু ব্রিং, আনতে, এরকম বলা যাবে না? আমরা ঘটানো বলতেছি টু ব্রিং অ্যাবাউট। তার মানে এই যে ব্রিংটা আমরা পড়ার সময় এর আগেও বলছি যে ব্রিং একটা ভার্ব, এরপরে ডিফারেন্ট প্রিপজিশন বসে যখন ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, তখন সেটাকে আমরা ফ্রেজাল ভার্ব বলি। কি বলি? ফ্রেজাল ভার্ব। এইখানে দেখো 5টা কমন ফ্রেজাল ভার্ব আমরা লিখে দিছি, যেগুলো মুখস্থ করে ফেলতে হবে। একটা হলো ব্রিং অ্যাবাউট, শব্দের অর্থ কি? ঘটানো। ব্রিং ডাউন, প্রশমিত করা। প্রশমিত করা মানে কি? কোনো কিছু কমিয়ে আনা, রিডিউস, ডিক্রিজ করা। আছে ব্রিং ফোর্থ, অর্থ প্রডিউস, উৎপন্ন করা, বা টু বার্থ, জন্ম দেওয়া। ব্রিং ফোর্থ। এরপরে আছে ব্রিং আউট। ব্রিং আউট শব্দের অর্থ কোনো কিছু ক্লিয়ার করা, স্পষ্ট করা, কোনো বিষয়, কোনো ঘটনা কারো কাছে কি করা? স্পষ্ট করা, অথবা পাবলিশ, প্রকাশ করা, যেটাকে ব্রিং আউট বলে। আরেকটা হলো ব্রিং আপ শব্দের অর্থ কি করা? লালন পালন করা। ব্রিং আপ শব্দের অর্থ লালন পালন। ওকে, তাহলে
আমরা দেখলাম সাবজেক্ট হলো এডুকেশন, এইম, তাহলে এইম একই সাথে ভার্ব হয়, একই সাথে কি হয়, নাউন হয়। এইম যখন কোনো পয়েন্ট বোঝাবে অথবা ডিরেকশন বোঝাবে তখন সেটা ভার্ব। এইম যখন দেখো কোনো আইডিয়া অথবা কোনো থিং বোঝাবে, এইম দ্বারা কোনো গোল বোঝাবে অথবা কোনো উদ্দেশ্য বোঝাবে, তখন সেটা কি হবে, নাউন হবে। যেমন মাই এইম, আমার লক্ষ্য, আমার কি লক্ষ্য, ইজ টু বিকাম আ ডক্টর, কি হওয়া, একজন ডাক্তার হওয়া। তাহলে এইখানে এইমটা নাউন হিসাবে বসছে, আর এই সেন্টেন্স এইমটা কি হিসাবে বসছে, ভার্ব হিসাবে বসছে। ওকে, পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে, আমাদের, তাহলে ইন আওয়ার বিহেভিয়ার এই সেন্টেন্সে কি, ইজ ইট কমপ্লিমেন্ট অর এক্সটেনশন, কি হবে বলো তো, কমপ্লিমেন্ট হবে না এক্সটেনশন হবে, এক্সটেনশন হবে, অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ। কারণ কি, এই যে ইন আওয়ার বিহেভিয়ার, দেখো যে এক্সটেনশন কি হতে পারে, একটা সেন্টেন্সের এক্সটেনশন কি হয় আমরা পড়ছি গ্রামাটিক্যালি, যে একটা সেন্টেন্সের এক্সটেনশনটা যদি সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে অ্যাডভার্ব হবে, সিঙ্গেল ওয়ার্ড হলে কি হবে, অ্যাডভার্ব, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন এটা তো একটা ওয়ার্ড না, একটা ওয়ার্ড, ইন আওয়ার বিহেভিয়ার ওয়ার্ড আছে কয়টা, তিনটা, তাহলে অবশ্যই এটা একটা ফ্রেজ, এটা একটা কি ফ্রেজ, ক্লজ তো হবে না, ক্লজ হবে, ক্লজ হইলে সেখানে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে, কি থাকবে, ফাইনাইট। এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, এখানে ইনটা প্রিপজিশন, আওয়ার, আওয়ারটা পসেসিভ, বিহেভিয়ার নাউন, বিহেভিয়ার নাউন, তাহলে এটা একটা ফ্রেজ, অবশ্যই ফ্রেজ হবে। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কি ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা পড়ছিলাম যে এইখানে যদি প্রিপজিশন দ্বারা শুরু হয়েছে, যে এইটা স্ট্রাকচারালি, গঠনগতভাবে প্রিপজিশনাল ফ্রেজ, বাট ফাংশনালি কি ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফাংশনালি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজের স্ট্রাকচার কয়টা পড়ছি আমরা, দুইটা। একটা স্ট্রাকচার পড়ছি প্রিপজিশন দ্বারা শুরু হয়, প্রিপজিশন দ্বারা কি হয়, শেষ হয়, সেটা অলওয়েজ সেন্টেন্সে কি হিসেবে বসে, প্রিপজিশনাল ফ্রেজ হিসাবে বসে। আমরা एग्जांपल যদি দেখি, আমরা পড়ছিলাম যে ইন লে অফ অর্থ পরিবর্তে, ইন দ্বারা শুরু, অফ দ্বারা শেষ, তাই না? যেমন আমরা যদি বলি ইনস্টিড অফ, ইনস্টেড অফ অর্থ কি, পরিবর্তে, এটা প্রিপজিশনাল ফ্রেজ। আমরা দ্বিতীয় একটা স্ট্রাকচার পড়ছিলাম যে প্রিপজিশন দ্বারা শুরু হবে, এরপরে ডিটারমিনার্স বসবে, শেষ হবে কি দ্বারা, নাউন দ্বারা, সেটা সেন্টেন্সে বসে কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, কখনো কি ফ্রেজ হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, কখনো অ্যাডভার্বিয়াল কখনো অ্যাডজেক্টিভ। যদি সেন্টেন্সের এক্সটেনশন হয় তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর সেন্টেন্সে বসে যদি কোনো নাউন বা প্রনাউনকে মডিফাই করে তখন বলতে হবে কি ফ্রেজ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা যদি একটু দেখি যে আমরা একটু ক্লিয়ার করি এই বিষয়টা। দ্য স্কাই, এরকম বলছি আমরা, দ্য স্কাই with black clouds looks terrible, looks terrible. The sky with black clouds, এই জিনিসটা দেখো তো, the sky আকাশ, looks terrible ভয়ানক দেখায়, কি দেখায়, এখানে আমি ইউজ করলাম with black clouds, প্রিপজিশন দ্বারা কি হয়েছে শুরু, ব্ল্যাকটা কি অ্যাডজেক্টিভ, আর আমরা জানি ডিটারমিনার্স গুলো কিসের কাজ করে, অ্যাডজেক্টিভে, তাহলে ডিটারমিনার্সও বসতে পারে, ডাইরেক্ট অ্যাডজেক্টিভও কি হতে পারে বসতে, ক্লাউডটা হলো কি নাউন। তাহলে এটা স্ট্রাকচারালি কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ, গঠনগতভাবে কি ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। কিন্তু এই জায়গায় কি অ্যাকচুয়ালি প্রিপজিশনের কাজ করছে এটা, না, প্রিপজিশনের কাজ তো প্রিপজিশন কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের কি সাধন করে, সমন্বয় সাধন করে। এটা তো দ্য স্কাই এর পরে বসছে, ভার্বের পূর্বে বসছে। তাহলে এই যে ফ্রেজটা, এটা গঠনগতভাবে প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশনালি কি ফ্রেজ, অ্যাডভার্বিয়াল না অ্যাডজেক্টিভ, দেখো তো, এটা কি এক্সটেনশন পার্ট না কোনো নাউন বা প্রনাউনকে মডিফাই করছে। দ্য স্কাই আকাশটি কেমন, উইথ ব্ল্যাক ক্লাউডস, কালো মেঘে ঢাকা, কালো মেঘে কাকে মডিফাই করছে, স্কাইকে, দা স্কাইকে, দা, তাহলে দা স্কাই একটা নাউন ফ্রেজ, স্কাই নাউন আকাশ, এর পূর্বে যখন দা ডিটারমিনার প্লাস, এই যে ডিটারমিনার প্লাস নাউন, এটাকে এখন নাউন বলা যাবে না নাউন ফ্রেজ বলতে হবে, নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটাকে উইথ ব্ল্যাক ক্লাউডস, এই ফ্রেজটা কি করছে, মডিফাই করছে। যেহেতু নাউন ফ্রেজকে মডিফাই করছে তাহলে তো অ্যাডভার্ব না, কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটি আমরা বললাম যেটা এক্সটেনশন পার্ট বিদায়
এখানে একটা অ্যাডভার্বিয়াল